আইএমসির একটা রুলস আছে যেখানে এসওপি একটা বের করতে হবে এবং সেটা ইলেকশন ঘোষণা 2 মাস আগে থেকে করতে হবে। সেটা এসওপি কোনো ঘোষণা করা হয়নি। এবং আরেকটা নিয়ম আছে যে ছাত্র যখন আসবে ভর্তি হয়ে তার 8 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, সেটাও করা হচ্ছে না, কারণ স্টুডেন্ট এসছে অনেকদিন আগে, প্রায় সেটা 9-10 মাস হয়ে গেছে। এবং এখানে সমস্ত একটা কলেজ কাউন্সিলের মিটিংয়ে মানে আমাদেরকে সবাইকে ডাকা উচিত ছিল, সেটাও করা হয়নি। এটা পুরোপুরি প্রিন্সিপাল নিজেদের কয়েকজনকে নিয়ে এই নীতি নির্ধারণ করেছেন, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এই নির্বাচনটা কি বৈধ বলে তোমরা মনে করছো? না, আমরা এটা বৈধ মনে করছি না। তোমরা কি ফের নির্বাচন চাইছো? অবশ্যই আমরা চাইছি যে নতুন করে এসওপি হোক, সবাইকে নিয়ে প্রিন্সিপাল স্যার বসুক এবং নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক। আপনারা তাহলে এই নির্বাচনটাকে বয়কট করছেন? একদম, আমরা এই নির্বাচন বয়কট করছি। মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা ব্যানার্জির একটি ফ্লেক্স ছিল, সেখানে আমরা তুলে ধরেছিলাম যে পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হয়েছে, সেখানে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু সারা দেশে 750টি মেডিকেল কলেজের মধ্যে 10ম স্থানের মধ্যে ছিল। তো এটা আমরা শুধু মেডিকেল ফ্র্যাটার্নিটির ক্ষেত্রেই গর্বের বিষয় নয়, এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসীর কাছে কিন্তু গর্বের বিষয়। সেখানে কিছু ছেলে যারা অন্য সংগঠন করছে বা অন্য রাজনৈতিক দল করছে, তারা তাদের ভোটের প্রচার করার জায়গা খুঁজে পায়নি, তারা সেই ভোটের প্রচারের পোস্টার এনে সেটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর, সেই ফ্লেক্সের ওপর। তো এই বিষয়ের থেকে আশা করছি ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না। এরপর আমরা প্রিন্সিপাল স্যারের কাছে জানিয়েছিলাম এবং বলেছিলাম যে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য। তখন প্রিন্সিপাল স্যার বলেছিলেন যে হ্যাঁ, যে এইসব ক্ষেত্রে পুলিশকে অবগত করতে হবে এবং সেখান থেকেই সিসিটিভি ফুটেজ রিকভার করতে হবে। তো স্যার বলেছিলেন যে তিনি নাকি পুলিশের সাথে বা প্রশাসনিক সব রকম স্টেপ নিয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা সূত্র মারফত জানতে পারলাম বউবাজার থানা থেকে যে এরকম কোনো পদক্ষেপ আদেও নেওয়া হয়নি। তো এরকমভাবে তো আমাদেরকে মিথ্যে কথা বলা বা এটা আঁকঢাক রেখে কথা বলার কোনো মানে হয় না। তো এতে আমরা যথেষ্ট হতাশ, এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অপমান হচ্ছে, সেখানে আমরা সেই রকম প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাইছি। নতুন করে ভোট কেন, ছাত্র ভোট কেন? নতুন করে ভোটের একটাই কারণ যে এখানে এসওপি মেনে করা হয়নি, বেআইনিভাবে ভোট করা হচ্ছে। তো বেআইনি জিনিস আমরা সমর্থন করছি না। এখানকার অধ্যক্ষ বাকি কোনো সংগঠন বলুন বা ছাত্র সংগঠন যারা যারা আছে পশ্চিমবঙ্গে, বাকি কাউকেই না অবগত করে এখানে যারা এতদিন ধরে লাফালাফি করেছে, সেই সমস্ত দুটি সংগঠন, আমি নাম নিচ্ছি না, যাদের পোস্টার চারদিকে দেখে যাবেন এবং যারা সেখানে পোস্টার দিচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকেই শুধু নিজেরা ডেকে এবং প্রশাসনিক কিছু ব্যক্তিত্ব তারা নিজেরা ঠিক করে এই প্রশাসন মানে এই ভোটের দিনক্ষণ সব কিছু ঠিক করেছে। এই একটা পোস্টার ছিল যেটা কলেজ ক্যাম্পাসের ভেতরেই লাগানো আছে, সেখানে গণতান্ত্রিক অধিকার সব ছাত্রদের আছে, সে যে কোনো জায়গায় কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করতেই পারে, সেইভাবেই একটা পোস্টারিং করা হয়েছে। কিন্তু সেটাকে একটা ষড়যন্ত্র হিসেবে ইউজ করে হচ্ছে টিএমসি আমাদের ইলেকশনকে বন্ধ করানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেখানেও উঠে দাঁড়িয়েছি, তাদের চোখে চোখ রেখে এখানে আন্দোলন করে, এখানে ঘেরাও করে আমরা আজকে এই ইলেকশনটা করতে পেরেছি। এবং এইটাকে আমরা একটা গণতন্ত্রের উৎসবের মতো মনে করি, আর সেটাকে আমরা আপহোল্ড করার চেষ্টা করছি। আমাদের ক্যাম্পাসে, আমাদের কলেজে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই ইনফরমেশান পৌঁছানো হয়েছে। এসওপি সহ এই ইলেকশনে যা যা যাবতীয় গাইডলাইন রয়েছে, এবং সেটা কর্তৃপক্ষের স্বীকৃত যে গাইডলাইন, সেগুলো সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছেছে। সুতরাং তৃণমূল ছাত্র পরিষদ যেই সমস্ত অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গোটাটাই একটা মিথ্যাচার।